আমি আসিফ হুজুর আমার মাহফিলে কয়েকদিন আগে একটা বাধা পেয়েছিলাম, একজন আমাকে বাধা দিয়েছিলেন। আমি যেটা বলতে চাই সেটা হলো এই রকম, আমি যখন এই রাস্তা ক্রস করছিলাম আমি শুনছিলাম বিভিন্ন কলিজার টুকরা সম্মানিত ভাইয়েরা বিভিন্নভাবে তারা সম্মানের সাথে, আদবের সাথে, ভালোবাসার সাথে তারা ভোট চেয়েছেন নিজেদের দলের জন্য, তাদের দলকে ক্ষমতায় রাখার জন্য তারা ভোট চেয়েছে। আমি এটার কেন বলছি এটা আগে বুঝতে হবে, দেন ইউ ক্যান কমেন্ট অন দিস লেকচার। আদারওয়াইজ না শুনে না বুঝে রিয়্যাক্ট করা এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। লেট মি ফিনিশ মাই স্পিচ ফার্স্ট। আগে আমার কথাটা শেষ করতে দেন। আমার প্রশ্ন এই জাতির কাছে, রাজনৈতিক নেতা যদি আমাদের তাফসির মাহফিলে এসে তার দলের জন্য ভোট চাইতে পারে, আমার প্রশ্ন, আমরা কোরআনের ধারক বাহক, আমরা মাহফিলের আলোচক, আমরা মাহফিলের বক্তা, আমরা যদি আমাদের স্টেজের চেয়ারে বসে বলি আল্লাহর জমিন চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে, তবে অনেকের গায়ে জ্বালা শুরু হয়ে যায় কেন? আপনি যদি আপনার দলের জন্য ভোট চাওয়ার পরে রাজনীতি না হয়ে যায়, আপনি যদি দলের জন্য ভোট চাওয়ার পরে কোনো বাধা আমরা না দেই, আমরা যদি বলি রাজনীতি যদি করতে হয় কোরআন দিয়ে করতে হবে, রাজনীতি যদি করতে হয় শরীয়তের আইন অনুযায়ী করতে হবে, এই কথা বললে আমাদেরকে বাধা দেওয়া হয় কেন? অতএব গাজীপুরের জমিন থেকে স্পষ্ট ভাষায় বলছি, এখানে বিএনপি আছেন, জামাত ইসলাম আছেন, চরমোনায় আছেন, হেফাজত আছেন, কওমি আছেন, আলিয়া আছেন। আই রেসপেক্ট এভরিওয়ান, আই স্যালিউট এভরিওয়ান ফ্রম মাই হার্ট। সবাইকে আমি আমার কলিজার থেকে সম্মান জানাই। তবে মাথায় রাখবেন, রাজনৈতিক চিন্তা আমাদের ভিন্ন হতে পারে, আমাদের ধর্ম কিন্তু এক, আমাদের নবী কিন্তু এক, আমাদের রব কিন্তু এক, আমাদের ধর্মীয় গ্রন্থ কিন্তু এক। অতএব হাতে হাত রাখেন, বুকে বুক মিলান, আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা?